বন্ধুরা আজকে এরর কারেকশন স্টার্ট করছি। প্রথম কোশ্চেন দেখুন, হি আস্কড মি দ্যাট হোয়াই আই ওয়াজ নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম। ঠিক আছে, এখন দেখুন আস্কডের সাথে কি দ্যাট ইউজ হয় না তো। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম। ঠিক আছে, পরেরটা দেখুন, মোস্ট অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার কনস্টিটিউশন আর সো রেভারেন্ট অ্যাজ আম্বেদকর ইফ নট মোর। সেন্টেন্সের মিনিং কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে খেয়াল করুন। মোস্ট অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার কনস্টিটিউশন আর সো রেভারেন্ট অ্যাজ আম্বেদকর ইফ নট মোর, পজিটিভ সেন্স হচ্ছে না। সো এর সাথে অ্যাজ ইউজ করলে নেগেটিভ সেন্স হয়, আর অ্যাজ এর সাথে অ্যাজ ইউজ করলে সেন্টেন্স পজিটিভ সেন্স হয়। তো সো এর সাথে অ্যাজ ইউজ করার জন্য তো এটা নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু সেন্টেন্স তো পজিটিভ সেন্সে আছে, তাহলে অ্যাজ এর সাথে অ্যাজ ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্সটা পজিটিভ সেন্সে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য সেম ডগ হুইচ বাইট হার। দেখুন আগের ভিডিওতে আমি বলেছি সেমের সাথে হুইচ ইউজ হয় না, সেমের সাথে দ্যাট ইউজ হয়, সেম অল এইসবের সাথে দ্যাট ইউজ হয়, সেগুলো মনে রাখতে হবে। দিস ইজ দ্য সেম ডগ দ্যাট বাইট হার। পরেরটা, this is not such a big problem which cannot be solved with some efforts. এই সেন্টেন্সে কোথায় ভুল আছে দেখুন, this is not such a big problem which cannot be solved with the same efforts। এখানে কি প্রবলেমের কথা বলা হচ্ছে না প্রবলেমটা কত বড় তার কথা বলা হচ্ছে, কত বড় তার কথা বলা হচ্ছে। this is not such a big problem, এটা এত বড় প্রবলেম নয়, so cannot be solved, সরি সো হবে না, as cannot be solved with some efforts। এটা এত বড় সমস্যা নয় যে কিছু এফোর্টস দিয়ে সলভ করা যাবে না, তো সেই জন্য অ্যাজ ইউজ হবে, হুইচ ইউজ হবে না। অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট সো হি অলওয়েজ ইনসিস্ট অন রেগুলার প্র্যাকটিস। আরেকবার দেখুন, অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট সো এখানে ইউজ হবে না তো, অ্যাজ ইউজ হলে আবার সো এর দরকার নেই এখানে। অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট হি অলওয়েজ ইনসিস্ট অন রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে, হি সেড প্রিয়াঙ্কা ইজ দ্য মোস্ট ইউনিক। মোস্ট ইউনিক হয় না শুধু ইউনিক হয়, শুধু ইউনিক হয়, কেননা আমরা জানি ইউনিক নিজে থেকেই একটা সুপারলেটিভ। ঠিক আছে, মোস্ট ইউজ করার দরকার নেই, ইউনিকের সাথে মোস্ট ইউজ হয় না। Everyone was surprised to note that Rohim married a girl who was more beautiful and more tall than he. টলের কম্পারেটিভ ডিগ্রি কি মোর টল নাকি টলার, তাই না? She does not have some money to buy a refrigerator. তার কাছে রেফ্রিজারেটর কেনার জন্য কোনো টাকা নেই, তাহলে কিছু টাকা নেই নাকি কোনো টাকা নেই, কোনো টাকা নেই, does not have any money. Nowadays the weather is getting more cold and colder. More cold and colder এরকমই ভাবে ইউজ হয় নাকি colder and colder ইউজ হয়, colder and colder ইউজ হয় না। Nowadays the weather is getting colder and colder. All the books were indeed interesting but that one was the more interesting. এখানে কতগুলো বইয়ের কথা বলা হচ্ছে, all the books। মোর কখন ইউজ হয়, দুটো বইয়ের ক্ষেত্রে ইউজ হয় মোর, কিন্তু এখানে হচ্ছে সমস্ত বই, তাহলে মোস্ট ইউজ হবে, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। মোর ইউজ হয় দুজনের ক্ষেত্রে, মোস্ট ইউজ হয় দুইয়ের বেশি হলে, এখানে দুইয়ের বেশির কথা হচ্ছে। অল দ্য বুকস ওয়্যার ইনডিড ইন্টারেস্টিং বাট দ্যাট ওয়ান ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং। দেয়ার ওয়্যার অনলি 2 warriors but each and every warrior was equal to 6 person। কজনের কথা হচ্ছে, দুজনের কথা হচ্ছে, দুজনের কথা হলে শুধু ইউজ হবে, বাট ইচ ওয়ারিয়ার ওয়াজ ইকুয়াল টু 6 person। ইচ অ্যান্ড এভরি তো দুইয়ের বেশির ক্ষেত্রে ইউজ হয়। হোল দ্য চ্যাপ্টার অফ দ্য গ্রামার বুক, হোল দ্য চ্যাপ্টার হয় নাকি দ্য হোল চ্যাপ্টার, দ্য হোল চ্যাপ্টার অফ দ্য গ্রামার বুক, তাই না। দ্য মিলিট্যান্টস এন্টার দ্য প্যালেস ফ্রম দ্য আটমোস্ট বলে কিছু হয় না, আউটার মোস্ট হয়।
outermost. The militants entered the palace from the outermost gate with guns hidden in their clothes. শেষেরটা দেখো, it is well known that Mrs. Indira Gandhi was the first statesman of her time. এখানে খেয়াল করুন, ফার্স্ট ইউজ হয় অর্ডার বা সিরিয়াল নাম্বার বোঝানোর ক্ষেত্রে, যদি কন্ডিশন হচ্ছে মোর দ্যান 2 এর কথা বলা হয়। তাহলে কোশ্চেন হচ্ছে যখন 2 এর কথা বলা হবে তখন কি ইউজ হবে, তখন ইউজ হবে ফর্মার। তাহলে ফার্স্ট ইউজ হয় 2 এর বেশির কথা বললে অর্ডার বা সিরিয়াল নাম্বার বোঝাতে, ফর্মার ইউজ হয় দুজনার কথা বোঝাতে অর্ডার বা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে। এইখানে এই লাইনটার মিনিং দেখুন, ইট ইজ ওয়েল নোন দ্যাট মিসেস ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট স্টেটসম্যান অফ হার টাইম। মিসেস ইন্দিরা গান্ধী তার সময়কার সবথেকে গুরুত্বপূর্ণ লিডার ছিলেন। স্টেটসম্যান মানে হচ্ছে রেসপেক্টেড পলিটিক্যাল লিডার, তাহলে ওই সময়কার সবথেকে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল লিডার ছিলেন। এখানে তো অর্ডার বোঝাচ্ছেন, তো ফার্স্ট ইউজ হবে না। ফরমোস্ট ইউজ হয় মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ফেমাস বোঝাতে, তাহলে এখানে কি ইউজ হবে, ফরমোস্ট, মানে সেই সময়কার সব থেকে ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই, গুড বাই।